প্রিন্স কেন এখানে একটা পোস্টার থাকবো না? এখানে একটা পোস্টার কেন থাকবো না প্রিন্সের? আমাদের কথা এটা, যদি আপনাদের টাকা না থাকে আমরা দিব, আমরা একটা লাগিয়ে দিব। দরকার আমরা সাকিব আমরা ধরে এটা, আমরা দরকার আমরা এটা, দরকার আমরা এটা মিস্ত্রিও আমরা করবো, সমস্যা নেই। যেহেতু সহযোগিতা লাগে আমরা করবো। প্রিন্সের কেন একটা পোস্টার নাই? তাই আমরা আসছি যে যারা যারা ছবি তুলতে চায়, যারা যারা কি করবা দুঃখজনক একটা ছবি তুলতে পারছে না, তাদের জন্য আমরা পোস্টার নিয়ে আসছি যে ছবি তুলবে। আমরা সাকিবিয়ানরা সবসময় থাকবো, কিন্তু এক মাস যে শীত যায় না, এই ছবিতে একটা ডায়লগ আছে, এক মাসে যেরকম শীত যায় না, এক মাসে কিন্তু এক সরকার কিন্তু চিরস্থায়ী থাকে না। এই ছবি একটা ডায়লগ আছে সাকিব খানের। তো এটা আপনাকেও বলছি, এক মাসে কিন্তু শীত যায় না। মাল্টিপ্লেক্সে আপনার ছবি চালাবেন তো সাকিব খানটা এবার অবহেলা, ঠিক আছে, আমরাও সাকিব খানটা দেখে নেব। আচ্ছা, আপনি কি এই আপনার বক্তব্যের মাধ্যমে কাউকে হুমকি দিলেন কি? না না, আমি কাউকে হুমকি দিতেছি না, আমি এখানে স্পষ্ট যারা দালাল তাদেরকে বলতেছি যে সাবধান হয়ে যান। আচ্ছা, অনেকে এই ছবিটা নিয়ে হচ্ছে অভিযোগ করতেছে যে সিন্ডিকেটের কারণে নাকি হচ্ছে সাকিব খানের মুভিটা এবার সিনেপ্লেক্সে আসে নাই। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অন্যান্য মুভি যদি সাকিব খানের প্রিন্স মুভিটা সিনেপ্লেক্সে চলে, তাহলে অন্যান্য যে সিনেমাগুলো আছে এগুলো ফলপ খেয়ে যেতে পারে, বা হচ্ছে তাই সেগুলো চলবে না, এরকমটা অনেকে মন্তব্য করছে। এটা হলো দর্শকের উপর, দর্শক যেটা ডিপেন্ড করবো, দর্শকের কাছে যেটা ভালো লাগবো, দর্শক যেটা চাইবো সেটাই হইব। কিন্তু মূলত এখন তো আমরা তো দেখতেছি, আমরা সোশ্যাল মিডিয়া কালকে রাত থেকে ধরে দেখতেই আছি যে দর্শকের কথা একটা, যে আমরা প্রিন্স দেখতে আসছি, প্রিন্সের কিছু না পেয়ে আমরা অন্য অন্য সিনেমা দেখতেছি আর কি। তো একটা কথা হচ্ছে যে আমরা প্রিন্স দেখতে পারিনি, এটা ঠিক আছে, হয়তো হয়তো হল মালিকের দোষ হতে পারে বা প্রডিউসারের দোষ হতে পারে, এটা আমরা কারো দোষ দিতেছি না। কিন্তু এখানে একটাই দোষ দিতেছি যে এত বড় একটা স্টার সিনেপ্লেক্সের মালিক হয়ে আপনি একটা পোস্টার লাগাতে পারতেছেন না। একটা মানুষ একটা ছবি তুলবো, আপনি আজকে না চালান, কালকে না চালান, আপনি পরশু চালাবেন, তাহলে এক সপ্তাহ পরে চালাবেন, প্রিন্স তো চালাবেনই আপনি। তো একটা পোস্টার লাগালে আমরা সমস্যা কোথায় আপনার? আমাদের বক্তব্য বলে এখানেই যে আপনি আজকে না চালান, কালকে না চালান, এক সপ্তাহ পর হইলে তো আপনার চালাবেন, প্রিন্স তো চালাবেনই আপনি। আপনি তো প্রিন্সের জন্য টাকা দিয়েছেন, লগ্নি করছেন, আপনি তো প্রিন্স চালাবেন। তা আপনারা ধরেলে এক বছর পরেই চালান, কিন্তু চালাবেন তো। আপনারা একটা পোস্টার লাগাতে পারতেছেন না, এটা আবার কোন ধরনের নাটক? এটা তো আপনার ভিতর ঝামেলা, এই ঝামেলাটা তো আপনার ভিতরে, এই ঝামেলা তো আর এই প্রডিউসার আর কোনো পরিচালকের না, এই ঝামেলাটা তো আপনার ভিতরে। আচ্ছা, অনেকে বলতেছে যারা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং করে হচ্ছে তাদের ভিতরে সমস্যার কারণে নাকি এটা আছে স্থগিত আছে, মানে বন্ধ করে রাখা হয়েছে। এটা মূলত ওনারা জানে, এটা দিয়ে আমরা অত কিছু জানি না। আমাদের আজকে আমাদের দাবি যেটা, আমাদের প্রশ্ন যেটা, আর আমাদের আকাঙ্ক্ষা যেটা, আমরা সেটাই আজকে নিয়ে আসছি। যে একটা আজকে আমার চোখের সামনে এই যে এই সাউথের পোস্টার চলতেছে, হলিউডের পোস্টার লাগানো আছে, ওখানে আপনার এই বিভিন্ন বিদেশি পোস্টার লাগানো আছে, কিন্তু আমাদের রত্ন যে এই ইন্ডাস্ট্রিটা আজকে 25 বছর ধরে 26 বছর ধরে আজকে ইন্ডাস্ট্রিটা আটকে আছে, যে মানুষটা, এই মানুষটার ছবি কেন এই স্টার সিনেপ্লেক্সে নাই? এই মানুষটা কি আপনাদের লেগে কষ্ট করে নাই? এই মানুষটা কি আপনাদের জন্য এই দিন রাত পরিশ্রম করে নাই? উনি খালি টাকা নিছে, উনি টাকা নিলে আজকে এরকম একটা এক্সপ্রেশন থাকতো? শাকিব খানের আর কোন মুভির ক্ষেত্রে এরকম হলো না, এই প্রিন্স মুভিটার ক্ষেত্রে এমন কেন হলো? আপনার কি আর কোন মুভির ক্ষেত্রে না, প্রত্যেকবারই মুভির ক্ষেত্রে এরকম হয়। হয়তো আমরা প্রতিবাদ করি না, কারণ আমরা চাই না সাকিবিয়ানদেরকে খোঁচা মেরে কেউ কিছু বলুক, কারণ শাকিব খান সবসময় বলে তাণ্ডব বরবাদ এগুলো তো চলেছে সিনেপ্লেক্সে, এগুলা চলেছে, সেগুলা নিয়ে আবার সিন্ডিকেট হয়েছে। দেখছেন যে অনেক টাইম শো চলছে, আপনারা দেখছেন যে আপনার সিনেপ্লেক্সে অনেক দর্শক ফিরত যেত টিকিট না পেয়ে, তাণ্ডবের সময়, বরবাদের সময় দেখছেন আপনারা নিজেই যে দর্শক শো চাইতেছে তাণ্ডবের, বরবাদের, কিন্তু ওনারা অন্য ছবির শো বাড়িয়ে দিছিল। এটা নিয়েও সিন্ডিকেট চলছে, আমরা কোনো মুখ খুলি নাই, আমরা খুলি নাই তখন। যাক, এটা আমরা তুলি না, যাক, দেখতে পাচ্ছি পাবলিক তো ছবি দেখতেই আছে। কিন্তু এবার এমন একটা পরিস্থিতি হয়েছে, এমন একটা একটা খারাপ কি কম একটা খারাপ দিন আয়া পড়ছে, যে এমন একটা বাংলাদেশের একটা মেগাস্টার, একটা রত্ন, ওই রত্নর কোনো ছবি এই পুরো সিনেপ্লেক্সের ভিতরে নাই। এটা কোন নাটক? আপনার তো সিনেপ্লেক্সের ছবি চালাবেন, আপনার তো টাকা দিচ্ছেন, ছবি তো চালাবেন আপনি, আমি তো জানি আপনার চালাবেন। আপনি আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, এক সপ্তাহ পর হোক, 2 সপ্তাহ পর হোক, আপনার ছবি চালাবেন। এমন তো না চালাবেন না, একটা পোস্টার আপনার লাগাইতে এত কষ্ট হয়ে গেছে আপনার। এখন আপনাদের এই মুহূর্তে সাকিবিয়ানদের দাবিটা কি? আমাদের দাবি হলো যে পরিচালকের লগে, প্রডিউসারের লগে আপনারা যত দূরত্ব পারেন, আপনারা কি ভেজাল আপনাদের আছে এটা তো আমরা জানি না, আপনাদের আমাকে জানানো নাই। আপনাকে তলে তলে কি ভেজাল এটা আপনারা ভাঙেন, এই ভেজালটা আপনারা অনেক দূরত্বভাবে এটারে স্বীকৃত করেন। কিন্তু এর আগে আমাদের একটাই দাবি যে ছবি চালান বা আপনি আপনার ছবি না চালান, কিন্তু যদি
সিনেপ্লেক্সের ছবি চালান, যদি আজ হোক কাল হোক পরশু হোক চালান, কিন্তু একটা সাকিব ভাইয়ের একটা পোস্টার আমাদের ওই বিলবোর্ডে চাই। ভাই আপনি